হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? স্মি ফ্লোরেন্স, কেমন আছো তোমরা সবাই? দেখো, সকাল সকাল চলে আসছে আপু, এসে ঘরটোর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গেল। এদিক দিয়ে আমার প্রচণ্ড পিঠে ব্যথা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আজকে ঠান্ডা লাগার পরেও আমার ভিতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে, বিকজ আজকে মা, বোন, ভাই সবাই চলে আসবে আমার বাসায় ঘুরতে। সো এই তো আমি বারবার গিয়ে দেখছিলাম যে ওরা কখন আসে। আসলে তারাই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবে যারা বিয়ে হয়ে গেছে এবং বাবা মা যখন বাসায় আসে তখন কী রকম এক্সাইটমেন্ট কাজ করে নিজের মধ্যে। তাছাড়া এটা মনে হয় রিয়েলাইজ করা কোনো আনম্যারিড মেয়েদের পক্ষে সম্ভব না। যারা দূরে থাকে তারা হয়তো রিয়েলাইজ করতে পারে। তবে এই তো তারা চলে আসবে, আমি ঘরটা গুছিয়ে রাখছি। বাবা, কি একটা অবস্থা, আমি ঠিক অসুস্থ। বাই দ্য ওয়ে, তো তারা অলরেডি চলে আসছে। আমি দরজা খুলতে দৌড়াই গেছি। তো এই তো অ্যামালিন সবার আগে ঢুকলো, মাও এখন নিচে আসতেছে। বাচ্চারা অনেক কষ্ট করছে, এত জিনিস নিয়ে আসছে। সো এই তো তারা চলে আসছে অলরেডি। অ্যামালিন দৌড় দিয়ে আমার কাছে আসছে, এটা ওইটা দেখাইতেছে সে কিনছে। কিন্তু সে ফ্রেশ হয়ে আসলো, একটু গল্প টল্প করবে, এদিক দিয়ে সে ফোন নিয়ে বসে গেছে, বসে বসে গেম খেলতেছে। আর এদিক দিয়ে আমি আর মা সুখ দুঃখের একটু গল্প করে নিচ্ছি, কখন আবার সময় হয়। সে আবার দেখি একটু পরে রান্না করতে চলে আসছে। আমি বেশি কিছু রান্না করি নাই ওই দিন, শুধুমাত্র চিকেন রান্না করছিলাম। রান্না করতে করতে দেখি ও মা, এ আলু এরকম কেন? এ তো পুরাই লাভ ভাই, এত লাভ শেপের, এত মানে প্রপার লাভ শেপের আলু আমি খুব কমই দেখছি। এটাকে কেটে কুটে রান্না করতে দিয়ে দিছি। তো এই তো আমার সবাই আমার কড়াইটা অ্যাভয়েড করো। আমি আর মা স্ন্যাক নিয়ে নিচ্ছিলাম, বাইরে একটু বের হব, খাওয়া দাওয়া করে দেন বের হচ্ছিলাম। কোথায় যাব করে একটু স্ট্রিটের দিকে যাচ্ছিলাম কেক খাওয়ার জন্য। ভাবছিলাম আগারগাঁও যাব, পরে যাওয়া হয়নি। পরে দেখছি হোপে পেয়ে গেছি, খুব ভালো ছিল কেকটা। তোমরা যদি চাও আমি তোমাদের পরে পেজের নাম বলে দিব না। কেকটা খুবই ইয়াম ছিল। সো এই তো মানে আমি আমালিনের একটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি। বাচ্চারা সাধারণত কেক পেলে নিজে খায়, বাট ও নিজে না খেয়ে ও দাদাকে খাওয়াইছে, তারপরে নিজে না নিয়ে ও মাকে খাওয়াইছে, তারপরেও খাবে না, আমাকে খাওয়াইতে গেছে। বাট আমি বলছি বাবা তুমি খাও, তুমি খেয়ে একটু টেস্ট করো, তুমি খাইলে আমি খাবো। পরে টেস্ট করলো, তার কাছে খুবই ভালো লাগছে, এই চেহারা দেখে বুঝতেছো। পরে এই তো স্ট্রিটের দোকানে গেলাম, কিছু স্ন্যাক্স অর্ডার করলাম, খেলাম দিলাম, ভালোই লাগলো। খাওয়া দাওয়া করে চলে আসবো একটু পরে, আবার কালকে তারা চলে যাবে। আসলে বাবা মা চলে গেলে মানে এই ফিলিংসটা কাউকে বোঝানোর মতো না। তবে খুব ভালো দিনগুলো কাটলো। ভালো থাকো তোমরা সবাই, গুড বাই।